السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারা এর 52 আয়াত শেষ করেছি। আজকে আয়াত নাম্বার 53 থেকে পড়ব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। ওয়া ইয, এবং স্মরণ করুন ওই সময়ের কথা যখন আতাইনা, আমরা দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? মূসা, মূসা আলাইহিস সালামকে কি দিয়েছিলাম? আল কিতাব ওয়াল ফুরকানা, কিতাব এবং ফুরকান দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম, যাতে করে তোমরা তাহতাদুনা, হেদায়েত প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা তোমরা দিক নির্দেশনা, সুপথ প্রাপ্ত হতে পারো। তো এই আয়াতের বিশ্লেষণটা সহজ। ঈদ, ঈদটা তো আগের মতোই আমরা পড়েছিলাম। এই ওয়াঈদের মধ্যে ওয়াওটা আতিফা, আর ঈদটা হলো কি বলে, হারফুল আতফ লিজামানিল মাদি। এরপরে এখানে ভার্বটা আছে আতাইনা। আতাইনা একটা মাদির ভার্ব, তার মধ্যে ফাইল হলো শেষে না, আতাইনা। এই ভার্বটা রুট লেটার হলো হামজা তা ইয়া। রুট লেটার কি? হামজা তা ইয়া। আপনারা বুঝে গেছেন লেটার হিসাবে এই শব্দটা কোন ধরনের শব্দ? নাকিস, নাকিস আ, হামজাতুল্লাহ। লেটার শেষে আছে, এই বিবেচনায় নাফিস। আবার শুরুর অক্ষরটা ফা কালিমা হামজা, এগুলো হামজাতুল ফা, মাহমুদ, তাই না? মাহমুদ ফা, হ্যাঁ, মাহমুদ ফা। একদিক থেকে মাহমুজ আর একদিক থেকে শব্দটা হলো নাকিস। এবং এই শব্দটা নাকিস। কোরআনে কারিমে বহুল ব্যবহৃত এবং গ্রামাটিক্যালি পেচিদা শব্দগুলোর মধ্যে একটা। ওই যে রাআর মতোই এই আতা, এই শব্দটাও একটা শব্দ। এটার ফর্ম ওয়ানে ব্যবহার হয় দারাবা ইয়াদরিবু থেকে। বলেন তো কেমন হওয়া দরকার? আতায়া আতায়া, ইয়াতিয়ু। ইউ, তাই না? জি। আতায়া ইয়াতিয়ু, ইউ। ইয়ানুন, এরকম। আতায়া ইয়াতিয়ু ইতিয়ানুন, এটার অর্থ হলো আসা বা আগমন করা। আসা, আগমন করা। এটার পরিবর্তন আপনারা বুঝে গেছেন। আতায়া থেকে কি হয়ে যাবে? আতা, ইয়া হারাকা পূর্বে, আতায়া না। আতা, তাই না? জি। ইয়াটা আলিফ দ্বারা আলিফ মাকসুরা হয়ে গেল। ইয়াতিয়ু, কাসরা, তারপরে ইয়া, ইয়ার উপরে দাম্মা, তাহলে দাম্মাটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। সেকেন্ড। আতা ইয়াতি, আতা ইয়াতি। ইয়াতি। এটা হলো দারাবা ইয়াদরিবু বা এ আই প্যাটার্নের একটা শব্দ, তাই না? আতা ইয়াতি। জি। এই শব্দটার কনজুগেশন পারবেন না? মাদিটা কি হবে বলেন তো? মাদির কনজুগেশন, তাসরিফ, বলেন তো। আতাই, আতা, 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 আ, আতু, বহুবচন, তু, আতাউ, আতু, না আতু না, আতাউ, আতাও। বহুবচন আচ্ছা। আতাউ। এই আতাউ আসলে আতাও। শব্দটা কি? আতায়ু, তাই না? এরকম ছিল। আতায়ু, দারাবু, এর মতো ছিল। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো? এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, তাহলে ইয়াটা কি হবে? হ্যাঁ, ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা, তাই না? আলিফ, আলিফ দ্বারা, আলিফ এই দ্বারা। আলিফ হলো, তাহলে এখন একটা আলিফ সুকুন আর একটা ওয়াও সুকুন, দুই হুম। সুকুন একসাথে হলো। তো ওয়াওটা যেহেতু ফাইল, ওয়াওটাকে ফেলা যাবে না, আলিফটাকে ফেলে দিতে হবে। তাহলে আলিফ ফেলে দিলে শব্দটা কি হবে? আতাও। আতাউ, আতাও। আতাউ, আতাউ। বুঝতে পারছেন? তাহলে জি। আতা
আতায়া, আতাউ, এটা হলো মুযাক্কার, আতাউ। এরপরে মুয়ান্নাস বলেন, সে একজন মহিলা এসেছিল, আতাত। আতাত, হুম। সে এসেছিল। তারা দুজন এসেছিল, আতাইনা, আতাইতা, আতাতা, 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 আতাতা। তারা সবাই এসেছিল, আতাইনা। আতাইনা। এখন এখান থেকে বাকিগুলো সহজ। মাদিতে হুন্না পর্যন্ত এটা হুম। হলো হাইওয়েতে উঠে গেছেন, এখন বাকিগুলো সহজ। এই যে আতাইতা দ্বিবচন কি? আতাই, আতাইতুমা, আতাইতুম, আতাইতি, আতাইতুমা, আতাইতুন্না, আতাইতু, আতাইনা। আতাইতুম। মুয়ান্নাস হবে আতাইতি, আতাইতি, তি, আতাইতুমা, আতাইতুমা, আতাইতুন্না, আতাইতুন্না। তাহলে এখানে আতাইতু, একটা আতাইনা। পার্থক্য আছে। এখানে কোনো পরিবর্তন নাই, তাই না? জি। আতাইতু, আতাইনা। আতাইনা। এই যে এটা হয়ে গেল মাদি। এর মুদারেটা পারবো না আমরা? মুদারে একটু ট্রাই করি, দেখেন মুদারেটা পারেন কিনা। আল মুদারিউ, এই যে এই শব্দটা দারাবা ইয়াদরিবু থেকে মুদারে। মুদারের কনজুগেশনটা হবে, আমরা পরিবর্তন করে আসতাম ইয়াতি, তাই না? ইয়াতিউ ছিল, ইয়াতিউ থেকে হয়ে গেছে ইয়াতি, ইয়াতি। তাহলে দ্বিবচন বলেন, তারা দুইজন আসবে বা আসতেছে, কি হবে? ইয়াতিয়ানি। ইয়াতিয়ানি, ইয়ানি, বহুবচন কি হবে? ইয়াতুন, ইয়াতুনা। ইয়াতুনা, ইয়াতুনা। এটা আসলে এই এইটা বুঝলেই বাকিগুলো বুঝবেন। এই যে তাতুনা, আনতুম এবং হুম সবগুলো একই রকম হয়, তাই না? আসলে শব্দটা ছিল ইয়াতিউনা, ইয়াতিউনা, তাই না? ইয়াদরিবুনা, এরকম ছিল। তাহলে দেখেন এখানে তালিলের নিয়ম পাওয়া গেল। কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসছে। আমরা জানি কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে ইয়াটা সুকুন হয়ে যাবে। শব্দটা হলো ইয়াতিউনা, তাই না? এই যে এরকম হয়ে গেল ইয়াতিউনা। এই শব্দ আরো অনেকবার আমরা পড়েছি, এরকম শব্দ এই গ্রামার পড়তে গিয়ে। তাহলে এখন দুইটা সাকিন, ইলতিকাউ সাকিনাইন, কোনটাকে ফেলবো? যেহেতু ওয়াও, ওয়াওটা তো ফাইল, ওয়াওটা ফেলাই আর যাবে আর আর আলিফ, আলিফ হয়ে যাবে। জি। না। এই যে ইয়া এবং ওয়াও দুইটা আছে, তাহলে এখানে ওয়াওটা ফাইল, ফেলা যাবে না। ইয়া, 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 ইয়া পড়ে, ইয়া পড়ে যাবে। রাইট, তাহলে ইয়াটা পড়ে যাবে। ইয়াটা পড়ে যাওয়ার পরে শব্দটা হলো ইয়াতিউনা, ইয়াতিউনা। তো এখন এই যে ওয়াও, এই কাসরাটা চাচ্ছে ওয়াওটা ইয়া হয়ে যাক, তার কাসরাটা। আবার ওয়াওটা চাচ্ছে তার কাসরাটা দম্মা হয়ে যাক। তাহলে কার চাওয়াটা শক্তিশালী? ওয়াও এর চাওয়াটা শক্তিশালী কেন? সরি। কারণ ওয়াওটা হলো ফাইল। এই যে এখন ওয়াও এর চাহিদা অনুসারে তার কাসরাকে দাম্মা দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ফলে শব্দটা হয়ে গেল ইয়াতু, ইয়াতুন। ইয়াতুনা। বুঝতে পারছেন জি। ইয়াতুনা কিভাবে হলো? এই যে ইয়াতিউনা থেকে ইয়াতুনা কিভাবে হলো, বুঝা গেছে? জি, বুঝে গেছে। তুনা, মাশাআল্লাহ। তাহলে এখন হিয়া, হিয়ার সাথে কি হবে? তাতি, তাতি, কি বচন তাতিয়ানি, কি হবে? তাতি। তাতি, তাতিয়ানি, তাতিয়ানি, এরপরে হুন্না, হুন্নাটা কি হবে? তাতুন্না, ইয়াতিনা, ইয়াফআল, ইয়াতিনা, ইয়াতিনা। অর্থাৎ এইসব ইয়াতিনা। কোনো পরিবর্তনই হয় না, একদম অরিজিনাল রূপে আছে ইয়াতিনা, ইয়াতিনা, ইয়াতিনা। এরপরে আসেন আবার আনতা, আনতার সাথে কি? আনতা, তাতি, তাতি, আনতুমা, তাতিয়ানি, আনতুম, তাতুনা। তাতুনা। রাইট, এই যে হুম আর আনতুম এই দুইটা মিল থাকে সব সময়, আনতুম, তাতুনা। এখন আনতি, হুন্না, আনতুন্না, নাকিস ক্রিয়ার তিনটা একরকম হয়, তাই না? তিনটা একরকম হয়। তাহলে এখন বলেন তো আনতিতে কি হবে? আনতি, তাতি, তাতি, তাতি। এই দেখেন ইয়াতিনা, তাতিনা, তাতিনা, তাতিনা। আনতুমা কি হবে? আগের মতোই তাতিয়ানি। ইয়াতাইনি। আনতুন্না এটাও একদম তাতি, আনতির মতো থাকে। এই দেখেন আনতুন্না,
তাতিনা, আনতি তাতিনা, কোনো তফাৎ আছে? না, না, একদম রূপে আছে। এই তাতিনা পরিবর্তন হয়েছে, কিন্তু তাতিনা যেটা আন্তুন না, এটা একদম অরিজিনাল রূপে আছে, তাই না? তাতিনা। আতি নাতি, তাহলে বাকি থাকলো আনা। আনাতে হবে আতি আতি আতি। আতি নাতি আতি। আর নাতি হয়ে যাবে নাতি। নাতি। এই যে আতিটা মূলত কি ছিল? আতি। এই যে আতি, এরকম হয়েছে যে হামজা সুকুন তার পূর্বে ফাথা। তাহলে আমরা জানি এরকম যদি হয় তাহলে হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? আলিফ দ্বারা। আলিফ দ্বারা। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে এটা মাদের চিহ্ন হয়ে গেল, তাই না? জি আতি, এখান থেকে আতি। আতি, এই যে আমি আসছি বা আগমন করছি, আমরা আসছি, আমরা আগমন করছি। তাহলে আতা ইয়াতি, এটা দরাবা ইয়াদ্রিবু থেকে মাদি এবং মুদারে, তার দুইটা কনজুগেশন দেখলাম। এটা তো গেল দরাবা ইয়াদ্রিবু, এটার অর্থ হলো আসা বা আগমন করা, তাই না? দরাবা ইয়াদ্রিবু। জি। কিন্তু আমাদের যে সূত্রটা আসছে ওইটা আসছে হলো 4 নাম্বার ফর্মে। হ্যাঁ, 4 নাম্বার ফর্মে। আতাইয়া আতাইয়া। তাহলে 4 নাম্বার ফর্মে এই রুট লেটার থেকে অরিজিনাল শব্দটা হওয়ার কথা আতায়া, আকরামা, তাই না? জি, আতাইয়া। আকরামা, এরকম। তাহলে মুদারেতে শব্দটা হওয়ার কথা ইউতিয়ু, ইউ ইউকরিমু, তাই না? আর জি। মাঝখানে হওয়ার কথা হলো ইতা, ইতা লাস্টে ইউন, হামজা আছে। ইতায়ুন, এরকম হওয়ার কথা, তাই না? ইতায়ুন। বাকি সবগুলো শব্দ এখানে তালিল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আতায়া থেকে পরিবর্তন হবে দুইটা। এক হলো হামজা সুকুন পূর্বে ফাথা, হামজাটা আলিফ। টিল্ডে আরেকটা হয়ে যাবে এখানে। এই যে ইয়া টিল্ডে আর হবে, একটা হ্যাঁ। ফাথা, তাহলে ইয়াটা কি হবে? আলিফ মাকসুরা, তাই না? জি, তাই আলিফ মাকসুরা। শব্দটা হয়ে যাবে আ তা। এই যে এটাও টানতে হবে, তা এটাও টানতে এটা হবে। টানতে হবে। তা, আ তা, বুঝে গেছে? জি। বহুবচন বলেন আতায়া। তাইয়ান। বহুবচন কি? আতাউ। বহুবচনটা হবে আতাউ। আতা। আতাউ, বুঝছেন? জি। আতাউ। এরপরে একবচন স্ত্রীবাচক রূপ আতাত। আতাত। দ্বিবচন আতাতা। আতাইত। বহুবচন আতাইনা। আতাইনা। তাইনা। এখন বাকিগুলো আপনারা পারবেন। আতাইতা। তাইতা। আতাইত। আতাইতুমা। আতাইতুম। এই যে আটা টান দিয়ে কিন্তু জি, আতাইতু, টিল্ডে আছে, হ্যাঁ। আতাইতুম। আর যদি আতাইতা টিল্ডে আছে। বলেন তাহলে কিন্তু অর্থ না, হবে না, তুমি এসেছো। এসেছে, হ্যাঁ, আতাইতা এটা। মানে তুমি দিয়েছো। ইয়েস। আতা মানে অর্থ হলো টু গিভ, দেওয়া। তাহলে আতাইতা, আতাইতুমা, আতাইতু, বাকিটা আপনারা পারবেন, তাই না? এরপরে এটা যদি মুদারেতে আসি, মূল শব্দটা ছিল ইউতিয়ু। ইউ। ইউতিয়ু। তো এখান থেকে আমরা ইয়ার কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পড়া যায় না, এই জন্য সুকুন করে দিলাম ইউতি, তাই না? এই যে জি। ইউতি, দ্বিবচন বলেন তার, তোমরা তারা ইউতিয়ানি। দিবে ইউতিয়ানি। ইয়ানি, মাশাআল্লাহ। বহুবচন ইউতি। ইয়াতুনা। তুনা, ইউতুনা, ওই যে ইয়াতুনা ইতুনা। আর এটা হ্যাঁ, ইউতুনা, ইতুনা। এই যে সেম তালিল হবে, এই যে এটার মতোই তালিল, হ্যাঁ। জি, 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 জি। ইউতুনা। এরপরে হিয়া, তাতি। হুমা, তাতি, তাতিয়ানি। সরি তাতি না, তুতি, তার উপরে তু দম্মা না, তো আমাদের তুতি তুতি, হ্যাঁ। তুতি। তাহলে এটা তুতিয়ানি। হয়ে যাবে তুতিয়ান। তুতিয়ানি। বহুবচন হবে ইউতিনা। ইউতিনা। ইউতিনা, তাই না? জি। এরপরে আন্তা, আন্তাতে বলেন আন্তা তাতি। তুতি। তুতি। হ্যাঁ, আন্তমা তুতিয়ান। তুতিয়ানি। আন্তুম তু- তুতুনা। 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 হ্যাঁ, আন্তি তুতি। তুতিনা। আন্তুমা তুতিয়ানি। তুতিয়ানি। এরপরে আন্তুন্না তুতুনা। তুতিনা। তুতুনা। তুতিনা। তুতিনা। এই যে তুতিনা, আন্তি
আনতুন্না এবং হুন্না দেখেন তিনটে একরকম। একরকম। ইউতিনা, তুতিনা, তুতিনা এক না, শুধু ইয়া জি। তার পার্থক্য। এখন আনা, আনাতে হবে আনা উতি, আনা কি হবে? উতি। আনা উতি, নাহনু নুতি। নুতি, নাহনু নুতি। এই যে আনা উতি শব্দটা অরিজিনালি হওয়ার কথা উতি, কিন্তু হামজা হুম, সুকুন, তার পূর্বে দম্মা, হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? চিল্লা ওয়াও, হয়ে যাবে। ওয়াও দ্বারা পরিবর্তন হবে, এই জন্য পড়তে হবে উতি। উতি পড়া যাবে না, কি হবে? উ। উতি। এরপরে আমরা দিব, দিচ্ছি নুতি, নুতি। নুতি, নুতি। এই হলো এটা মুদারের কম্পোজিশনটা হবে। এটা মা, মানকুস হয়ে গেলে কি উতিন নুতিন হয়ে যাবে না? মানকুস যদি হয়, হ্যাঁ মানকুস মানে ইসিম হইলে, ইসিম হইলে ইসেম এটা হয়, তো ইসেম হলে উত্তিন। এটা তো ভার্ব, ভার্বের মধ্যে তো আর হ্যাঁ। তানবিন নেই, এই জন্য না, যদি ওইখানে এটা ইসেম যদি করি, মানকুস যদি ওইটা করতে হ্যাঁ হয়, হ্যাঁ, তখন নুতিন। হয়ে যাবে। হ্যাঁ, তখন হ্যাঁ, হয়ে যাবে। এখন এখান থেকে একটু যদি আমর বানাই, আমর, আমরটা কেমন হবে? এই যে তু, আতি। এই তু দি থেকে আমর বানাবো, তাই না? আমর জি। বানাই তো আমরা, আমরটা হবে, এখানে আমরা শব্দ নিলাম তুতি, তাহলে নিয়ম হলো আলামাতুল মুদারে ফেলে দিব, মাজজুম করব। জি। তাহলে এটা আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করবে, শব্দটা হচ্ছে এই যে হামজা ইয়া। সুকুন আর হলো তি। তি। ইয়া এখন পড়ে এটা যাবে, হ্যাঁ। করা যাচ্ছে না। এখন আমরা জানি 4 নাম্বার ফর্মের আমরের ক্ষেত্রে ওই যে মূল মুদারেতে যে হামজা ছিল সেই হামজাটা ফিরে আসে, ফিরে হামজা আসবে, ফিরে। এইটা, তাই না? তো এটা ফিরে ফি- আনেন, তাহলে এখন শব্দ হয়ে গেল আতি। আসলে কি হলো? আতি, আ। আতে। এখন আমরা জানি হামজা সুকুন পূর্বে ফাতা, হামজাটা কিসের দ্বারা পরিবর্তন? আলিফ দ্বারা। আলিফ দ্বারা। আতি, আ। আতি। তাহলে আতি মানে তুমি দাও, যদি বলি তোমরা দুইজন দাও তাহলে কি হবে? আতিয়া, আতাইয়া। তোমরা সবাই দাও। আ, আতু। ওই যে কোরআনে আসছে না, আকিমুস সালাতা ওয়া আতু আতুস যাকাত। যাকাতা। এই যে আতু বহুবচনটা, বুঝতে পারছেন? জি। এখন যদি বলি তুমি একজন মহিলা দাও, আতি, আতি। দ্বিবচন আতিয়া, ইয়া। আতি, আতু। তোমরা সবাই দাও। আতিনা যেহেতু মাবনি, এই জন্য শেষের নুনটা পড়বে না, পারবে না। নুনটা। তো এই হলো মোটামুটি ভার্বটা এখানে। এই যে আতাইনা, তাহলে এটা একটা মাদির ভার্ব, এর মধ্যে ফাইলটা হলো না। আতাইনা আমরা দিয়েছি, কাকে দিয়েছি? মুসা, মুসা আলাইহিস আচ্ছা। সালামকে দিয়েছি। তারপরে মুসা শব্দটা এখানে একটা ইসমুন মানসুব, বাকি মানসুবটা দেখা যাচ্ছে না যেহেতু আলিফ মাকসুরা যুক্ত শব্দ, তাই না? তাহলে মুসা জি। হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, মুসা। জি। এখন কি দিয়েছি? যদি বলি আল কিতাবা, কিতাব, কাবা। আমরা মুসাকে দিয়েছি, কি দিয়েছি? আল কিতাবা। তাহলে আল কিতাবা শব্দটা হলো মাফউলুন বিহি আসানি। জানি। আতা 4 নাম্বার ফর্মে গেলে এটা দুইটা মাফউলকে গ্রহণ করে, এবং 1 নাম্বার ফর্ম এবং 4 নাম্বার ফর্ম অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। একটার অর্থ হলো আশা, আরেকটার অর্থ হলো কোনো কিছু দেওয়া, প্রদান করা, তাই না? দারাবায়াদ্রিবু জি। থেকে আসা, কিন্তু 4 নাম্বার ফর্মে গেলে অর্থ কি হয়? কাউকে কিছু দেওয়া। দেওয়া। তো এই দেখেন, এই যে মুসা মাফউলুন বি আউয়াল, আল কিতাবা মাফউলুন বি সানি। মুসাল কিতাবা ওয়াল ফুরকানা, এই যে ফুরকান এই শব্দটা এখানে ওয়াওয়ের মাধ্যমে মাতুফ হয়েছে। মাতুফ কার সাথে? মাতুফুন আলা আল কিতাব। ওই যে আল কাব। কিতাবের, ওই যে মাফউলুন বিহি যেটা, তার সাথে জি। মাতুফ। কিতাব। আমরা জানি মাতুফ, মাতুফ আলাই দুইটার এরাব এক, তাই না? এই যে জি। আল কিতাব মাফউলুন বিহি, এজন্য ফুরকান কি? মাফউলুন বিহি। আম্মা ভাবি। তাহলে ফেল ফাইল তার দুইটা মাফউলুন বিহি। ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা, তাহলে মূসাকে দিয়েছিলাম মাফউলুন বি আউয়াল, আল কিতাবা ওয়াল ফুরকানা, কিতাব এবং ফুরকান মাতুফ, মাতুফ আলাই মিলে মাফউলুন বিহি আসানি। তাহলে ফেল ফাইল
তার দুইটা মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো ইজ, এই যে ইস যে হরফ, এই জরফের মুদাফুন ইলাইহি। তাহলে ফি মাহাল্লি জাররিন, এই বাক্যটা কি আছে? ফি মাহাল্লি জাররিন। জারিন মুদাফিল ইয়া। ইজটা, এখানে যে ইজটা আছে, ওই যে পূর্বের যে 51 নম্বর আয়াতে আমরা পড়ে আসলাম না, ই ওই ইজ আতাইনা। আদনা, ওই যে ওই ঈদের উপরে এটা আতফ হবে, ওই ঈদের সাথে এটা সম্পর্কযুক্ত। বুঝে গেছে? তো ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। তাহলে এখানে একটা বাক্য চলে গেল, আরেকটা বাক্য আছে লাআল্লাকুম তাহতাদুন। এই লাআল্লাকুম তাহতাদুন আপনারা বুঝে গেছেন। লাআল্লাকুম এটা কি হয়ে গেল? লাআল্লা এবং ইসমু লাআল্লা। ইসমু ইসমু লাআল্লা আছে এবং এখানে ইসমু ইসমু লাআল্লা আছে, তাই না? ইসমুল আল্লাহ খবরুল আল্লাহ। আল্লাহটাকে আরবিতে কি বলে? আল্লাহটার দুটা নাম আছে, একটা নাম হলো হারফুন মুসাব্বা মুশাব্বাহুন বিল ফিল। বিল ফি'লি, ভার্বের সাথে সাদৃশ্যপূর্ণ একটা হরফ, অথবা ইন্না ওয়া এটাকে বলা আখাতিয়াহা। যায় ইন্না ওয়া ইন্না আখাতিয়াহা। ওয়া আখাওয়াতুহা, ইন্না অথবা তার সিস্টার্স। সিস্টার্স। তার আমরা জানি এটার আরেকটা নাম আছে, এটাকে বলে তারাজ্জি। হরুফুন নাসিবাতুন। যেহেতু তারপরের ইসমিন্নাটাকে কি করে মানসুব করে মুসুব দেয়, তাই না? করে। এই জন্য তার আরেকটা নাম আছে হরফুন নাসিবা, নসব প্রদানকারী হরফ। তাহলে কুমটা কি হবে? ইসমু ইসমু লাআল্লাহ। আল্লাহ। ইসমুল আল্লাহ, ইসমুল আল্লাহটা মানসুব হবে। তো যেহেতু কুমটা দামির মাবনি, এটা কি হবে? মাবনি ফি মাহাল্লি মাহাল্লি নাসবিন। 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 মাশাআল্লাহ, ইসমুল আল্লাহ। তাহলে এখন তার খাবারুল আল্লাহ দরকার। এই জি। যে তাহতাদুনা ইটসেলফ একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে লাআল্লাহর খাবারুল আল্লাহ। খবর। তাহলে লাআল তাহতাদুনা শব্দটা মাদি মুদারে আমর কি হবে? মুদারি। মুদারে, ফেলুন মুদারে। এবং মুদারে হইলে বলেন তো এটা মারফু, মানসুব নাকি মাজজুম, কোন ধরনের ভার্ব? মারফু 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 সুবুতুন নুন। মাশাআল্লাহ, শেষে যেহেতু নুন আছে তার মানে এটা মারফু ভার্ব, মারফু। এবং এখানে মারফুর সাইনটা কি? সুবুতুন নুন সুবুতুন নুন। সুবুতুন নুন, মাশাআল্লাহ, প্রেজেন্স অফ নুন। তাহলে এখন তার ফাইল লাগবে, ফাইলটা বলেন তো। ওয়াও। 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 এই ওয়াওটা কি দামিরুন মুস্তাতিরুন নাকি দামিরুন বারিজুন? দামিরুন বারিজুন। বারিজিন বারিজিন এই যে এই ওয়াওটা হচ্ছে দামিরুন বারিজুন। আমরা বারিজিন। মুদারের ক্রিয়ার তিনটা গ্রুপ পড়েছিলাম। একটা তো হলো যেই পাঁচটা ক্রিয়াতে দামির মুস্তাতির হয়, আর বাকি নয়টাতে হলো দামির বারিজ হবে। ওই নয়টার মধ্যে বারিজ হবে। সাতটা ক্রিয়া আছে যেগুলো শেষে নুন থাকে আবার পড়ে যায়। ওই ক্রিয়াগুলোর একটা গ্রুপ হয়ে ছিল, যায়। আরবিতে বলে আল আফআলুল, خمسة বলেন তো? খামসাতে। মাশাআল্লাহ, আল আচ্ছা। আফআলুল খামসা। এই যে এই শব্দটাও আল আফআলুল খামসা এর অন্তর্ভুক্ত, তাই না? এর জি। অন্তর্ভুক্ত। এর মধ্যে ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা খাবারুল আল্লাহ, খাবারুল আল্লাহ। তাহলে খাবারুল আল্লাহ যদি হয় তাহলে জুমলাটা কোন অবস্থায় আছে? ফি মাহাল্লি ইস রাফি। মাশাআল্লাহ, লাল্লাহ বা ইন্নার খবরটা মারফু হয়। তো মারফু এই যে হয়। এই জুমলাটা হলো কি বলে? ফি রাফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি রাফইন। আল জুমলাতু খাবারুল আল্লাহ, এবং এই খাবারুল আল্লাহটা ফি মাহাল্লি রাফইন। তাহতাদুনা এই ভার্বটাও একটা নাকিস ভার্ব, ওই যে আতায়াতির মতোই পরিবর্তন হবে। পারবো না আমরা? এই শব্দটা আদালিয়া। নাম্বার ফর্মে আছে, প্রথমে বলেন রুট লেটার হা, আদালিয়া। তা। যেহেতু হা দা লিয়া তার মানে একটা নাকিস ভার্ব, তাই না? জি। জি। এটা একটা নাকিস ভার্ব, নাকিসুন ইয়া ইয়ুন, নাকিস ইয়াই একটা ভার্ব। এবং এটার দুইটা ব্যবহার আছে, ঠিক ওই যে আতার মতো, হাদায়া ইয়াহদিয়ু। এটার মাজদার হবে হিদায়াতুন। কয় নাম্বার ফর্ম হলো? ফর্ম 1, দারাবায়াত, দারওয়ান। তাই না? দারাবায়াত দিব। তাহলে আসলে তালিলের পরে শব্দটা হবে হাদা, মুদারে হবে ইয়াহদি, ইয়াহদি।
হাদা ইয়াহদি। এখন এখানে যে শব্দটা আছে এটা আসলে 8 নাম্বার ফর্মে আছে, বলেন তো কি হবে? ইহতাদা ইহতাদা, ইহতাদা ইয়া ইহতাদা মুদারে ইয়াহতাদু, ইয়াহতাদি ইউ মাসদারটা হবে ইহতাদা ইহতিদাউন। ইহতিদাউন ইউন, ইয়া তো, তাই না? উন না উন হামজা হবে ইউন। হামজা হবে এখন আমরা এটা পরিবর্তন করে ফেলবো, মাদিতে পরিবর্তন হয়ে হয়ে যাবে ইহতাদা। মুদারে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পরে কঠিন হয়ে যাবে ইয়াহতাদি। এখন মাজদারের মধ্যে আলিফের পরে ওয়াও ইয়া আসলে হামজা হয়ে যায়, তো সুতরাং মাজদারটা হবে ইহতিদা ইহতাদি ইহতিদা উন। উন ইহতিদা উন। উন তাহলে হাদা ইয়াহদি 1 নাম্বার ফর্মে শব্দটা মুতাআদ্দি, ইনট্রানজিটিভ। মুতাআদ্দি মানে মুতাদ তার মাফুলুন বিহি লাগবে। এই যে হেদায়েত দেওয়া বা কাউকে গাইডেন্স দেওয়া, কাউকে পথ নির্দেশ করা। আর ইহতাদা এই শব্দটা হলো হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েত প্রাপ্ত হওয়া। তাহলে এটা হলো লাজিম, সরি এটা ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ মানে লাজিম, তাই না? ট্রানজিটিভ লাজিম জি ট্রানজিটিভ হচ্ছে মুতাদি ট্রানজিটিভ হচ্ছে মুতাদি রাইট। তো এই যে ইহতাদা এই 8 নাম্বার ফর্ম, এটা হলো লাজিম, কিন্তু 1 নাম্বার ফর্মে মুতাআদ্দি। আলহামদুলিল্লাহ। তো এখানে ইহতাদা ইয়াহতাদি ইহতিদায়ুন বা ইহতিদাউন 8 নাম্বার ফর্মে শব্দটা আছে। তাহতাদুনা মানে আনতুম তাহতাদুনা লাআল্লাকুম তাহতাদুন। তাহতাদু তো এই বাক্যটা তাহলে এখানে দুইটা বাক্য আছে, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মূসাকে কিতাব এবং ফুরকান দান করেছিলাম। হ্যাঁ লাআল্লাকুম ওস্তাদ, আসসালামু তাহতাদুন। আলাইকুম। এই দুইটার মিনিং এর কি পার্থক্য বলছিলেন, আবার যদি রিপিট করতেন। কোন দুইটা? ওই যে হাদা আর ইহতাদা, দুই ফ্যামিলি হাদা, থেকে আসে। হাদা মানে হেদায়েত দেওয়া বা দিক নির্দেশনা দেওয়া, এই যে হাদা 1 নাম্বার ফর্মে। আর ইহতাদা মানে হেদায়েত প্রাপ্ত হওয়া। হেদায়েত প্রাপ্ত হওয়া মানে একসাথে বলতে পারেন দিক নির্দেশনা পাওয়া, হ্যাঁ, সঠিক পথে চলা। আর এটা হলো আরেকজনকে সঠিক পথ দেখানো। দেখা তাহলে আরেকজনকে দেখাইতে চাইলে তো আমি হাদাই তো, রাস্তা দেখাইলাম, কাকে দেখাইলাম, কি দেখাইলাম, প্রশ্ন আসে না? তার মানে জি এটা জি। মুতাআদ্দি, এটার মাফুলুন বিহি হবে। কিন্তু ইহতাদা যেটা, এটা মাফুলুন বিহি হবে না, যেহেতু এটা লাজিম ক্রিয়া। মানে হলো আমি সঠিক পথে চললাম, আমি হেদায়েত প্রাপ্ত হলাম, আমি সুপথ প্রাপ্ত হলাম। তো এটার তো আমি কি পেলাম, কাকে পেলাম, এরকম তো হয় না, তাই না? কারণ এখানে বলেই দিচ্ছে হেদায়েত পেলাম। এই জন্য এটা হলো মুতাআদ্দি। মুতাআদ্দি বুঝে গেছে? লাজিম 8 নাম্বার ফর্মে লাজিম। তো পরের আয়াতটা অনেক বড়, নিয়ত করেছিলাম 54 নম্বর আয়াতটা পড়বো, অনেক বড়। কি অনেক বলেন, বড় পড়বো? ওই আয়াতের মধ্যে না আসলে না স্যার, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, ওই যে বিগিনিং এ ঈদ ছিল, ওই ঈদ সম্বন্ধে আরেকটু যদি বলতেন। এইটা সব সময় কি জারফ হয় না শর্তিয়া হয়? না, এটা সবসময় জারফ হবে, শারতিয়া হবে না। এটা আচ্ছা। সবসময় জারফ, এবং এটা লিজামানিল মাদ, মাদির মাদি সাথে আছে। এটা কি এটা সব সময় মাদির সাথে আসে? না, এটা সবসময় মাদির সাথে আসবে। আর ইদা যেটা, এটা ইদা মাদির সাথেও আসতে পারে, মুদারের সাথেও আসতে পারে। এবং ইদাটা জারফিয়াও হয়, শারতিয়াও হয়। দেওয়া হয় ঈদ এটা অলওয়েজ জারফিয়া, জারফিয়া এটা শারতিয়া হবে না। এবং এর পূর্বে একটা উজকুর বা উজকুরু উজ্জ থাকে। যে ঈদ সম্পর্কে কয়টা কথা, 1 নাম্বার হলো এটা সবসময় মাদির সাথে আসবে। 2 নাম্বার এটা শুধু জরফ, শারতিয়া হবে না। 3 নাম্বার তার পূর্বে একটা উজকুরু ধরে তার মাফুলুন ফিহি বা জরফ ধরে এটার তারকিবি অবস্থান, তারকিব করতে হবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা একটু আগে শেষ করি, কারণ হলো এরপরের একটা অনেক বড়। আর আমি আগের 2টা ক্লাস টানা হওয়ার কারণে আসলে আমি খাবার খেতে পারি নাই, খুব ক্ষুধাও লাগছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে একটু আমরা শর্ট করি এই। আর 54 নম্বর আয়াত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো।
ইনশাআল্লাহ। এটার মধ্যে অনেকগুলো বাক্য আছে, ওই বাক্যগুলো বিশ্লেষণ করে করে এই আয়াতটা পড়বো। এই ইদ ক্বালা মূসা লিকাওমিহি একটা বাক্য, ইয়া কাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা আরেকটা বাক্য। এখানে মাজদার আসছে, মাজদারের আমলটা বোঝার জন্য একটু আলোচনা আছে এখানে। তো এরপরে ফাতুবু ইলা বারিকুম আরেকটা বাক্য, ফাকতুলু আনফুসাকুম আরেকটা বাক্য, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম আরেকটা বাক্য, ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এখানে অনেকগুলো বাক্য আলাদা আলাদা আসছে, এগুলো বিশ্লেষণ করে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। চেষ্টা করব বৃহস্পতিবারেও ক্লাস হইলে আমি আগেই জানাবো, যদি মেসেজ না দিই বুঝবেন যে ক্লাস হবে না, হ্যাঁ? আর মেসেজ জি। দিলে ইনশাআল্লাহ ক্লাস হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। উস্তাদ, আপনার থার্সডে ক্লাসটা যদি অপশনাল থাকে, মানডে ক্লাসটা বন্ধ করবেন না প্লিজ, ওইটা কন্টিনিউ করেন আমাদের সাথে। জি, জি, মানডেটা এখন থার্সডে, এই যে মানডে ক্লাসটা যেন রেগুলার থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ মানডে ক্লাস রেগুলার থাকবে। থার্সডেটা হতে পারে আবার যেদিন ব্যস্ত থাকবো। জি, এটা অপশনাল, ঠিক আছে, বাট মানডেটা আমরা যেন কন্টিনিউ করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। জি শুকরান। তাহলে আমরা শেষ করি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।